ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ বানাবো একদম পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোল। সব সবজিগুলো দিয়ে ঝিঙে, পটল, এইভাবে ঝিঙেটাকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ ছালটা ছাড়িয়ে নিয়েছি, একটু একটু ছাল রেখে দিয়েছি কারণ একদম ছাড়িয়ে নিলে ঝিঙেটা একদম নরম হয়ে যায়। আর পটলগুলো তো কিছুটা শুকিয়েই গেছে, একদিন নিয়ে এলে তারপরের দিন তো শুকিয়েই যায়। পটল এইভাবে লম্বা লম্বা করেই কেটেছি। আমি সব সবজিগুলোই লম্বা লম্বা করে কাটবো, কারণ আমি যে কোনো সবজি বানাতে গেলে সেটা একই রকম কাটার চেষ্টা করি। গোল হলে সবগুলোই গোল, আর লম্বা হলে সবগুলোই লম্বা। আর দুটো আলু নিয়েছি। আর বাঙালি তো যতই হোক আলু না হলে তো কোনো সবজিতেই চলে না। দেখো, সব সবজি মোটামুটিভাবে কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাও আমি লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছি। পেঁয়াজটা যতটা স্মল করে কাটবে ততটাই ভালো, একদম ছোট ছোট করে কুচিয়ে নিলে। আর টমেটোটাকেও এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো সব সবজি মোটামুটিভাবে কাটা আমার কমপ্লিট। এবারে ধোয়ার পালা। তো এইভাবে আমি জল থেকে ধুয়ে নিচ্ছি, যাতে সবজি থেকে যত কাদা বালি সব কিছুই পরিষ্কার হয়ে ধুয়ে যায়। আর কম জলে ধুলে সবজিতে আরও কিছু লেগে থাকে, বারবার ধুতে হয়। এখানে একবারেই আমার ধোয়া কমপ্লিট হয়ে যাবে। আর দেখো, মাছ নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছ। তো প্রথমে মাছটাকে আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। চলো আগে মাছ ভাজাটা হয়ে যাক। তবে হ্যাঁ, এই গরমে যদি পাতলা ঝোল খাওয়ার ইচ্ছে হয় তাহলে এটা একদমই বেস্ট উপায়। তো দেখো, দেখতে দেখতে মাছ ভাজাটা হয়ে গেছে। এখানে আমি কিছুটা জিরে নিয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। তবে শিলে বেটে নেওয়াটা বেটার। তবে যেহেতু শিলনোড়াতে বাটাটা পসিবল নয় সব সময়, তাই আমি এখন মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। আর দেখো, এখানে আছে আমি সর্ষের তেলের উপরে খানিকটা জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচিটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেওয়ার পরে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি, জাস্ট সামান্য পরিমাণে। আর দেখো, এখানে টমেটোটা পেস্ট হচ্ছিল না বলে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর যত সবজিগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এবারে সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে নেড়েছি। আমি সবজি থেকে অনেকটাই জল বেরাবে, তো খুব লো ফ্লেমে ভালো করে নাড়তে নাড়তে, লো না হলেও মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকলেই চলবে। তারপর দেখো, আমি জিরে বাটার জলটা পুরোটা দিয়ে দিয়েছি। সবজিগুলো নাড়ার পরে যে সবজির থেকে যে গন্ধটা বেরায় সেটা নাড়তে নাড়তে অলরেডি গন্ধটা চলে যাবে, আর অনেকটা সেদ্ধও হয়ে যাবে। তাতে জল কম দিলেই হবে। তো আমি যেহেতু ঝোলঝোলই বানাবো আজকে, পাতলা একদম জিরে বাটা দিয়ে, তো তাই আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এদিকে দেখো, ঝোলটা ফুটতে বেশি সময় লাগেনি। তাতে আমি গাছে কাঁচা লঙ্কাটা তো তুলে এনেছি, ভাত বাড়া শুরু করে দিয়েছি এদিকে। তো ভাত বাড়তে বাড়তে ওদিকে ঝোলও কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেকদিন পর কলা পাতাতে খেতে ইচ্ছে হলো, কেন জানি না। তো যাই হোক, কলা পাতাতে দিয়েছি। আর এখানে দেখো, একটু ভাজা করেছিলাম আমি, পটল ভাজা। তো কিছুটা পটল এখান থেকে রেখে তো সেই পটল ভাজাটা দিয়ে দিয়েছি। আর এখানে ঝোল। দেখো, পাতলা ঝোলটা কিন্তু এই গরমে সত্যি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর যদি কোনো কিছু মুখে না লাগে, এতে এক টুকরো লেবু দিয়ে খেলে তো আরও সুন্দর লাগবে। তবে হ্যাঁ, আমার সাথে আমের চাটনি ছিল বলে আমি আর লেবুটা নিলাম না। দেখো, এবার দেখো থালাটা কত সুন্দর লাগছে। এবারে শুধু খাও আর মস্তি করো। আর হ্যাঁ, সবসময় তেল ঝাল ঝোলের মাঝে এই পাতলা জিরে বাটার ঝোলটা একবার ট্রাই করো অবশ্যই। আর খেয়ে বলো যে কেমন হয়েছে। আমি তো খেয়ে আমার খুবই সুন্দর লেগেছে। আর বাড়িতেও সবার খুব পছন্দ হয়েছে এই পাতলা জিরে বাটার ঝোলটা। তোমরাও অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না কিন্তু। তো আজকের মতো টাটা।